এটা তো শোনার ব্যাপার না, আমি শুনিনি এরকম কিছু এখনো, বা কেউ এখনো বলেননি। আব্বাস সিদ্দিকী এখনো বলেনি যে আমরা জোট করব, সেটা বলেছে বলে শুনিনি আমি। কিন্তু আমরা তো জোট করবই, মানুষের জোট, মানুষের জোট। আমি বলছি মানুষের জোট, আব্বাস সিদ্দিকী কি তার বাইরে? আমরা সমস্ত শক্তির সঙ্গে, মানুষের সঙ্গে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব বিজেপিকে ঠেকাতেই হবে, তৃণমূলকে ঠেকাতে। তাহলে সেই জোটে কারা থাকবেন? সবাই, এভরিওয়ান ইজ অ্যালাউড, প্রত্যেককে আমরা আমন্ত্রণ করছি, প্রোভাইডেড সাম্প্রদায়িকতা বিরোধী, স্বৈরাচার বিরোধী, লুঠেরা শক্তির বিরোধী। লুঠেরা শক্তি, স্বৈরাচারী শক্তি আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের গণমঞ্চ, মানুষের ঐক্য, এটাই তো সবচেয়ে বড় কথা। তাতে বহু মানুষ থাকবেন। আব্বাস সিদ্দিকী যদি আগ্রহী হন, নিশ্চয়ই তিনিও থাকতে পারেন, তার না থাকার কি আছে? এখনো পর্যন্ত উনি বলেছেন কি আমরা বলেছি, এরকম কিছু হয়েছে বলে আমি শুনিনি। হতেই পারে। না না না, মিম এ রাজ্যে প্রবেশ করেছে আমি বিশ্বাস করি না। এক, মিমের রাজ্যে কিছু নেই। দুই, যারা মিম করছিল তারা সব নাকি তৃণমূল হয়েছে বলে নবান্ন থেকে ঘোষণা হয়েছে। তো তাহলে আবার মিম কোথায় থাকলো? তো মিম মানে কি তৃণমূল? তৃণমূল মানে কি মিম? তৃণমূল মানে মিম পশ্চিমবাংলায় কোথায়? মিম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র, বিহারও, তারা যে ভূমিকা নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেটা বিজেপিকে সাহায্য করা হয়েছে। মিম জেনে বুঝে করে কি করে না ভিন্ন কথা, কিন্তু তাতে বিজেপির সাহায্য হয়। বিজেপিকে সাহায্য করবে সেই শক্তিকে প্রশ্রয় দেওয়াটা আমাদের উচিত হবে না, বিজেপিকে ঠেকাতে হবে, এটাই আমাদের কাজ। শেষ প্রশ্ন, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার দুয়ারে, কিন্তু মাদ্রাসার শিক্ষকরা তারা রাজপথে আছে, এটা নিয়ে সরকার তো দুয়ারে নেই। সরকার দুয়ারে মানে দুয়ারের সরকারই তো পঞ্চায়েত, দুয়ারের সরকারই তো পঞ্চায়েত। তাহলে আবার দুয়ারে সরকারকে যেতে হলো কেন? কারণ পঞ্চায়েত লুটপাট করে 12টা বাজিয়ে দিয়েছে, সেই কারণে এখন সরকারকে দুয়ারে দুয়ারে বলতে হচ্ছে। সরকার দুয়ারে না, সরকার ছিল খোয়ারে, এসেছে দুয়ারে, যাবে ভাগাড়ে, যাবে ভাগাড়ে যাবে। মাদ্রাসা শিক্ষক কেন? সবাই সরকারের দুয়ারে থাকতে চেয়েছে, কিন্তু সরকার তাদের লাথি মেরে বার করে দিচ্ছে কেন? মাদ্রাসার শিক্ষকরা আজ বোধ 11 দিন হলো অনশনে নাকি অবস্থানে বসে আছে, অনশনও করছে, অসুস্থ হচ্ছে, হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নেই। আমি গিয়েছিলাম, আমি এবং আব্দুল মান্নান গিয়েছিলাম। কি অপরাধ ওদের? 10,000 মাদ্রাসার অনুমোদন দেব এই প্রতিশ্রুতি দিয়ে যারা সরকার এসেছে, তারা 235টা মাদ্রাসা, তার রেকগনাইজ মাদ্রাসা, তার দায়িত্ব নিতে পারছে না। এত অপদার্থতা, লম্বা লম্বা কথা বলছে। মানুষকে প্রতারিত করেছে তৃণমূলের সরকার, সুযোগ দিচ্ছে বিজেপিকে, সব মিলিয়ে মানুষের সর্বনাশ করছে। ঠেকাবো আমরা। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে ছিলেন সিপিআইএম নেতা। দেশের জন্য বিজেপি ভয়ঙ্কর, শুধু বাংলার জন্য ভয়ঙ্কর, সারা দেশের জন্য সবচাইতে বিপজ্জনক শক্তি বিজেপি, বাংলার জন্য আরও বেশি বিপজ্জনক। স্বাধীনতার আগে থেকেই এই বিপজ্জনক অবস্থা। তখন তো বিজেপি ছিল না, বিজেপির আগে জনসংঘ, তার আগে আরএসএস। ভারতবর্ষের স্বাধীনতার লড়াইতে আরএসএস এর কোনো সংগ্রামী ভূমিকা ছিল? একটা দিনের জন্য স্বাধীনতা সংগ্রামী জেল কেটেছে আরএসএস এর নেতা, কেউ নাম বলতে পারবেন? একটা দিনের জন্য আরএসএস স্বাধীনতা সংগ্রামের সময় ব্যান্ড হয়েছে, কেউ বলতে পারবেন? কমিউনিস্টদের জেলে জেলে সময় কেটেছে, আন্দামানের সেলুলার জেল সহ। স্বাধীনতা সংগ্রামে যারা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, দুর্ভাগ্যক্রমে তারা এখন ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায়, এবং তারা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত বদলে দিতে চায়, তারা ভারতবর্ষের সংবিধান তাকে মানে না, তারা ভারতবর্ষের যে আদর্শগুলো তাকে বাতিল করতে চায়, বরবাদ করতে চায়, মানুষের মধ্যে বিভাজন করতে চায়। সবচাইতে বিপজ্জনক শক্তি আদানি আম্বানির সেবাদাসত্বের কাজ করছে যারা, তারা বিজেপি। আমরা ছাড়া কেউ প্রস্তুত নেই তো, একমাত্র আমরা প্রস্তুত। আমরা ছাড়া আপনি যাদের দেখছেন তৃণমূল, তারা তো বিজেপিকে ঘাড়ে করে বয়ে নিয়ে এসেছে। যতক্ষণ পশ্চিমবাংলায় বামপন্থীরা, বামফ্রন্ট ছিল, বিজেপি কিন্তু দাঁত ফোটাতে পারেনি, দাঁত ফোটাতে পারেনি। বিজেপিও জানে যে জোকের মুখের যদি নুন, সেটা বামপন্থীরা, বিজেপি জানে সেটা। সেই শক্তিকে ভারতবর্ষের বিজেপিকেই চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করতে পারে যারা, তারা বামপন্থী। সবাইকে সঙ্গে নিয়ে শ্রমিকদের ধর্মঘট কদিন আগে, সবাইকে সঙ্গে নিয়ে
কৃষক আন্দোলন, দিল্লির বিজেপির নীতির বিরুদ্ধে প্রত্যেক দিন রাস্তায় থাকা বামপন্থীরা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলাতেও তাই। পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধেও থাকতে হচ্ছে, আবার সরকারে যারা আছে, যারা বিজেপিকে নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই দুই শক্তির বিরুদ্ধে পশ্চিমবাংলায় লড়াই, সারা ভারতবর্ষের লড়াইটা মূলত বিজেপির বিরুদ্ধে। সাধারণ মানুষের অনেক প্রশ্ন আছে যারা এখনো পর্যন্ত মানে সিপিএম ভক্ত, কিন্তু তারা হয়তো অন্য দল করছে, তারা বলছে যে আমাদের সিপিএমদের কোনো নেতাকে দেখা যাচ্ছে না, একমাত্র আপনাকেই কিছুটা দেখা যায়। না, ওটা সেটা তাদের মনের আবেগে তারা বলছে। আমাদের বহু নেতা আছে। বিমান বসুর নাম শুনেছেন? রাজনৈতিক সন্ন্যাসী, রাজনৈতিক সন্ন্যাসী, একটু হিস্ট্রিটা দেখে নেবেন। সূর্যকান্ত মিশ্রের নাম শুনেছেন? একজন ডাক্তার, রাজনীতি নিয়ে লেগে আছে, নিজের জন্য না, মানুষের জন্য। সেলিমের নাম শুনেছেন? এমপি ছিল সারা ভারতবর্ষে, তার চাইতে কম। এই থেকে শুরু করে আর কম বয়সীরা পর্যন্ত বহু। কিন্তু ঠিক কাগজ টিভিতে আমাদের কথাটা কম বলে। ফলে আমি একা লড়াই করছি এটা ঠিক না, আমরা সবাই মিলে লড়াই করছি। এবং আমাদের পাড়ায় সাধারণ যুবক তারা পর্যন্ত বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, দলমত নির্বিশেষে, দল করে না এমন লোকেও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বুঝতে পারছে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের সবাইকে ঐক্যবদ্ধ করাই আমাদের কাজ, সেটাই আমরা চেষ্টা করব। আপনারা 21-এ কি ফিরে আসতে পারবেন বলে মনে হয়? 21-এ তৃণমূল ভাজা পাপড় হয়ে গেছে, চুর করে ভেঙে পড়ে যাবে। টোকা মারার অপেক্ষা, টোকা মারলেই পড়ে যাবে, মারছে। আরে বাবুরে বাবু, তৃণমূল তো উঠে গেল, রোজ একটা করে মন্ত্রী বদল হচ্ছে, ভোট পর্যন্ত দেখেন না সব চলে যায় কিনা। আমি তো বলছি শেষমেশ কি অপ্রকাশ্য মমতা ব্যানার্জি, তিনি আবার বিজেপিতে প্রকাশ্য হয়ে যাবেন না তো? তিনিই তো বিজেপিকে ঘাড়ে করে নিয়ে এসছেন, তিনিই তো বিজেপির সঙ্গে সংসার করেছেন, তিনিই তো বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করেছেন। তার হিম্মতেই তো, তার দেখতাতেই তো তৃণমূল পশ্চিমবাংলায় এমএলএ পেয়েছে, এমপি পেয়েছে। রোজ তৃণমূল থেকে আজকে যে তৃণমূল কালকে হয়ে যাচ্ছে বিজেপি। বিজেপিটা হচ্ছে একটা প্রাক্তনী তৃণমূলদের সংগঠন। বিজেপির সবচেয়ে বড় সাপ্লাই লাইন হয়ে যাচ্ছে তৃণমূল। খুব দুর্ভাগ্য, খুব দুর্ভাগ্য। তৃণমূল পারবে না, তৃণমূল ফেল, লস্ট। তৃণমূল ঘাড়ে করে বিজেপিকে নিয়ে এসে জমাবার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ বিজেপিকে সহ্য করবে না। কে রুখে দেবে? আমরা আমরা মানুষ, ঐক্যবদ্ধ মানুষ, তার সামনে বামপন্থীরা থাকবে। লাল ঝান্ডাকে ভয় পায় বিজেপি, লাল ঝান্ডাকে ভয় পায় বিজেপি। বামপন্থী শক্তি চোখে চোখ রেখে চলতে পারে, ভারতবর্ষেও বটে, পশ্চিমবাংলা মাটিতেও। 2021 বুঝে নেবেন, তৃণমূল কমবে, বিজেপি কমবে, বামপন্থার কোনো বিকল্প নেই। সংখ্যালঘু ভোট পেতে আপনারা কতটা ভূমিকা নিচ্ছেন? দেখুন, আমরা এই সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে ভোটের বিবেচনা করি না। ও যারা করে তারা ভুল করে, এবং যারা করে ভেবেছিল যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য বন্দোবস্ত করেছে, তারাই কিন্তু এখন বিজেপিকে বাড়াবার জন্য দায়ী। বুঝতেই পারছেন, ছিল না তো এটা। ফলে সংখ্যালঘু সংখ্যাগুরু না দেখে আপনি বলুন মানুষ। আপনার নাম নুরুজ্জামান, আপনার কাছে গর্ব হচ্ছে আপনি একজন মানুষ। আপনার বন্ধুটির নাম রাম হালদার, সংখ্যাগুরু, তার কাছে হয়তো শিডিউল কাস্ট, সে মানুষ। আরেকজন বন্ধু আছে শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য, সে মানুষ। তিনজনের পেটের খিদে এক, তিনজনের কাজের চাহিদা এক, তিনজনের সামাজিক দায়ভার মনোভাব ফারাক কি? এই সবাই মিলিয়ে একসাথে যে চলতে, এটা ছিল বামফ্রন্ট। আর একে বললাম তুমি আলাদা, ওকে বললাম তুমি আলাদা, এ তৃণমূল, এ বিজেপি ভাগ করে দিচ্ছে। যত মানুষকে ভাগ করা যায় তত বিজেপির লাভ, তৃণমূলের লাভ, কারণ আদানি আম্বানিদের লাভ আর লুটেরা শক্তির লাভ। আমি বলছি সংখ্যালঘু মানুষ কারোর চেয়ে কম বোঝেন না, তাদের জীবন যন্ত্রণা কারোর চেয়ে কম না। তারা বোঝেন যে তারা নিজেরা যে পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়িয়েছেন বামফ্রন্টের আমলে, সেই বামপন্থাই বা বামফ্রন্ট আসল শক্তি, এটা তারা এখন বুঝতে পারছেন যে তাদের বরঞ্চ প্রতারিত করে বিপদে ফেলে দিল তৃণমূল, তার সুযোগ নিচ্ছে বিজেপি। স্যার, একটা জিনিস শোনা যাচ্ছে, আপনারা কি আগামী দিনে আব্বাস সিদ্দিকীর সাথে যোগ করবেন? এটা তো শোনার ব্যাপার না, আমি শুনিনি এরকম কিছু এখনো, বা কেউ এখনো বলেননি। আব্বাস সিদ্দিকী এখনো বলেনি যে আমরা জোট করব, সেটা বলেছে বলে শুনিনি আমি। কিন্তু আমরা তো জোট করবই, মানুষের জোট, মানুষের জোট। আমি বলছি মানুষের জোট, আব্বাস সিদ্দিকী কি তার বাইরে? আমরা সমস্ত শক্তির সঙ্গে, মানুষের সঙ্গে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব বিজেপিকে ঠেকাতেই হবে, তৃণমূলকে ঠেকাতেই হবে।
তাহলে সেই জোটে কারা থাকবেন? সবাই, এভরিওয়ান ইজ অ্যালাউড, প্রত্যেককে আমরা আমন্ত্রণ করছি, প্রোভাইডেড সাম্প্রদায়িকতা বিরোধী, স্বৈরাচার বিরোধী, লুঠেরা শক্তির বিরোধী। লুঠেরা শক্তি, স্বৈরাচারী শক্তি আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের গণমঞ্চ, মানুষের ঐক্য, এটাই তো সবচেয়ে বড় কথা। তাতে বহু মানুষ থাকবেন। আব্বাস সিদ্দিকী যদি আগ্রহী হন, নিশ্চয়ই তিনিও থাকতে পারেন, তার না থাকার কি আছে? স্যার, মিম এর রাজ্যে এখনো প্রবেশ পর্যন্ত করেছে। উনি বলেছেন কি আমরা বলেছি এরকম কিছু হয়েছে বলে আমি শুনিনি, হতেই পারে। স্যার, মিম এর রাজ্যে প্রবেশ করেছে। না না না, মিম এ রাজ্যে প্রবেশ করেছে এটা আমি বিশ্বাস করি না। এক, মিমের রাজ্যে কিছু নেই। দুই, যারা মিম করছিল তারা সব নাকি এখন তৃণমূল হয়েছে বলে নবান্ন থেকে ঘোষণা হয়েছে। তো তাহলে আবার মিম কোথায় থাকলো? তো মিম মানে কি তৃণমূল, তৃণমূল মানে কি মিম, আর তৃণমূল মানে মিম পশ্চিমবাংলায় কোথায়? মিম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র হোক, বিহার হোক, তারা যে ভূমিকা নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেটা বিজেপিকে সাহায্য করা হয়েছে। মিম জেনে বুঝে করে কি করে না ভিন্ন কথা, কিন্তু তাতে বিজেপির সাহায্য হয়। বিজেপিকে সাহায্য করবে সেই শক্তিকে প্রশ্রয় দেওয়াটা আমাদের উচিত হবে না। আমার একটা শেষ প্রশ্ন। বিজেপিকে ঠেকাতে হবে, এটাই আমাদের কাজ। শেষ প্রশ্ন। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার দুয়ারে, কিন্তু মাদ্রাসার শিক্ষকরা তারা রাজপথে আছে, এটা নিয়ে কি বলবেন? সরকার তো দুয়ারে নেই। সরকার দুয়ারে মানে দুয়ারের সরকারই তো পঞ্চায়েত, দুয়ারের সরকারই তো পঞ্চায়েত। তাহলে আবার দুয়ারে সরকারকে যেতে হলো কেন? কারণ পঞ্চায়েত লুটপাট করে 12টা বাজিয়ে দিয়েছে। সেই কারণে এখন সরকারকে দুয়ারে দুয়ারে বলতে হচ্ছে। সরকার দুয়ারে না, সরকার ছিল খোয়ারে, এসেছে দুয়ারে, যাবে ভাগাড়ে যাবে। কিন্তু মাদ্রাসা শিক্ষক ভাগাড়ে যাবে। সরকারের দুয়ারে আছে, এটা নিয়ে কি- মাদ্রাসা শিক্ষক কেন? সবাই সরকারের দুয়ারে থাকতে চেয়েছে, কিন্তু সরকার তাদের লাথি মেরে বার করে দিচ্ছে কেন? মাদ্রাসার শিক্ষকরা আজ বোধহয় 11 দিন হলো অনশনে নাকি অবস্থানে বসে আছে, অনশনও করছে, অসুস্থ হচ্ছে, হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নেই। আমি গিয়েছিলাম, আমি এবং আব্দুল মান্নান গিয়েছিলাম। কি অপরাধ ওদের? 10,000 মাদ্রাসার অনুমোদন দেব এই প্রতিশ্রুতি দিয়ে যারা সরকার এসেছে, তারা 235টা মাদ্রাসা, তার রেকগনাইজ মাদ্রাসা, তার দায়িত্ব নিতে পারছে না। এত অপদার্থতা, লম্বা লম্বা কথা বলছে। মানুষকে প্রতারিত করেছে তৃণমূলের সরকার, সুযোগ দিচ্ছে বিজেপিকে, সব মিলিয়ে মানুষের সর্বনাশ করছে। ঠেকাবো আমরা। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে ছিলেন সিপিআই